বন্ধুগণ, পিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের নাউন সম্বন্ধে আগে আমি দুটো ক্লাস করিয়েছি, প্লে লিস্টে তোমরা দেখতে হবে। আমাদের পরবর্তী ক্লাস কি বলেছিলাম? নাউনেরই একটা ভাগ কালেক্টিং নাউন। নাউনের কয়টি ভাগ বলেছিলাম? আমি 5টি ভাগ বলেছিলাম। প্রপার নাউন, কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটারাল নাউন আর কালেক্টিভ নাউন। তো কালেক্টিভ নাউন কাকে বলে আজকে আমরা জানবো, এবং কালেক্টিভ নাউনের কটা ভাগ আছে সেগুলো জানবো। কালেক্টিভ নাউন্সের অনেক কিছু রুলসও আছে, সেই রুলসগুলো সম্বন্ধেও জানবো। চলো শুরু করি। কালেক্টিভ নাউন কাকে বলে না, এ কালেক্টিভ নাউন ইজ এ মিনিং ওয়ার্ড ইউজ টু রেফার টু গ্রুপ অফ অ্যানিম্যাল, পিপল অর থিংস। মানে হলো, ধরো কোনো একটা পশু বা ব্যক্তি বা বস্তুর যে গুচ্ছ অংশকে, তাকে আমরা কি বলবো? কালেক্টিভ নাউন। এক কথায় যদি আমরা এই লাইনটা ভুলে যাই তাহলে আমরা কি জানতে পারি? কালেকশন অফ নাউন্স। কোনো নাউন্সের যে অনেকগুলো কালেকশন, তাকে আমরা কি বলতে পারি? এক কথায় কালেক্টিভ নাউন, মানে কালেকশন অফ নাউন। কেমন? ধরো আমি এখানে নিচে 3টে এক্সাম্পল দিয়ে রেখেছি কালেক্টিভ নাউন্সের। দেখো, এ টিম অফ প্লেয়ার্স। এখানে দেখতে পাচ্ছি এটা কি? একটা আর্টিকেল। কেমন? টিমটা কি? টিমটা আমাদের এখানে আছে কি? কালেক্টিভ নাউন্স। টিমটা কি? কালেক্টিভ নাউন্স। অফটা কি? একটা প্রিপোজিশন। প্লেয়ার্সটা কি? প্লেয়ার্সটা হচ্ছে আমাদের নাউন। ঠিক আছে, দেখো এই যে নাউন্সটা আছে এটা কি? এটা একটা প্লুরাল নাউন। তাহলে এটা কি হলো? আমাদের প্লুরাল নাউন। কেমন? দেখো তো তাহলে কি হলো? এ প্লাস কাউন্টেবল নাউন প্লাস আমাদের অফ প্লাস প্লুরাল নাউন হয়, এবং এর সাথে সবসময় মনে রাখবে কি ভার্ব হবে? সিঙ্গুলার ভার্ব। এর সাথে যদি কোনো সেন্টেন্স যুক্ত থাকে তাহলে সিঙ্গুলার ভার্ব। কেমন? তারপরে দেখো আবার লিখে রেখেছি দ্য কমিট। কমিটারটা কি? কমিটার একটা কালেক্টিভ নাউন। কমিটার কি? একটা কালেক্টিভ নাউন। তার আগে কি বসেছে? দ্য আর্টিকেলটা বসেছে। যখনই দেখবে দ্য প্লাস এবং কাউন্টেবল নাউন থাকবে, সরি কালেক্টিভ নাউন থাকবে, তখন তার সাথে আমরা কি করব? সবসময় প্লুরাল ভার্ব ইউজ করব। পরীক্ষায় তোমাদের এরকমই প্রশ্ন আসবে যে কোনো একটা সেন্টেন্স তুলে দেবে, তাতে কালেক্টিভ নাউন থাকবে, তার ভিত্তিতে কি ভার্ব ব্যবহৃত হবে সেটা জানতে চাইবে। হ্যাঁ, দিয়ে তোমরা সেটা সলভ করো। আবার একটা এক্সাম্পল দেখেছি, অ্যান আর্মি অফ সোলজার। অ্যানটা কি? একটা আর্টিকেল। আর্মিটা কি? আর্মিটা হচ্ছে কালেক্টিভ নাউন্স। অফটা কি? প্রিপোজিশন। সোলজার্সটা কি? সোলজার্সটা হচ্ছে আমাদের প্লুরাল নাউন। সোলজারটা অ্যাকচুয়ালি নাউন, কিন্তু এস যোগ করা আছে লাস্টে, এস যোগ করা আছে, এখানেও এস যোগ করা ছিল, তার জন্য আমরা কী জানবো? এটা প্লুরাল নাউন। তাহলে আমরা এখানেও যখন এ এ প্লাস কাউন্টার নাউন প্লাস প্লুরাল নাউন সমান সিঙ্গুলার ভার্ব ইউজ করেছিলাম, তেমনই অ্যান প্লাস কাউন্টেবল নাউন প্লাস কাউন্টার নাউন প্লাস যখন প্লুরাল নাউন থাকবে তার সাথে আমরা কি করব? সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত করব। তোমরা একটা জিনিস মনে রাখবে যে আমাদের কালেক্টিভ নাউন্সের ক্ষেত্রে যে কোনো রুলস, এখানে দা দিয়ে যেগুলো শুরু হয়, দা প্লাস কাউন্টেবল নাউন, সেগুলোর কোনো আলাদা কোনো রুলসও নয়, আর সেরকম কোনো মুখস্থ করতে হবে এরকম কোনো কালেক্টিভ নাউন্সও নেই। তাহলে আমরা দা দিয়ে যে কাউন্টেবল নাউনগুলো থাকবে, অর্থাৎ দা প্লাস কাউন্টেবল নাউন যেগুলো থাকবে সেগুলো আমরা অমিট করব, অর্থাৎ এড়িয়ে যাব। আমরা শুধু আলোচনা করব এ এবং অ্যান দিয়ে শুরু কালেক্টিভ নাউন, এবং তার সাথে অফ থাকবে যুক্ত, এবং প্লুরাল নাউন বসবে। সবসময় মনে রাখবে যে নাউনটা বসে কালেক্টিভ নাউনের ক্ষেত্রে সেটা সবসময় প্লুরাল হয়। হ্যাঁ, আর যেটা এই যে কাউন্টেবল নাউন হয় সেটা সিঙ্গুলার টাইপই হয়, কিন্তু দল বা গুচ্ছ বোঝায়। আর মনে রাখবে যখনই কোনো কালেক্টিভ নাউন থাকবে তার সাথে প্রিপোজিশন বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে কী বসে? অফ বসে। সবসময় কী বসে? অফ বসে। আমি তোমাদের সামনে একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো। দ্য হার্ড অফ কাউস। যখন কোনো গরু দল বা গুচ্ছকে বোঝাবে তখন আমরা কি ইউজ করব? হার্ড কালেক্টিভ নাউনটা ব্যবহৃত করব। কেমন? তখন আমরা এই কালেক্টিভ নাউনটা ব্যবহৃত করব, এবং এই যে আমাদের ভার্বটা ব্যবহৃত করব,
দেখো সেন্টেন্সটা তাহলে কী হলো, দ্য হার্ট অফ কাউস ওয়াজ গ্র্যাজিং ইন দ্য ফিল্ড। এখানে যে দেখতে পাচ্ছ কাউসটা, এটা কি, এটা আমাদের নাউন্স। কি নাউন্সটা কি আছে, এস যোগ করা আছে, এটা একটা প্লুরাল নাউন্স। হারটা কি, হারটা আমাদের কাউন্টেবল নাউন। আমরা এই সেন্টেন্সটাতে একটা যে ভার্ব বসাইছি, বিভাব বসাইছি, সেই বিভাবটা সবসময় আমরা লক্ষ্য রাখবো যে কালেক্টিং নাউন্সের সাপেক্ষে আসবে। কেমন, এই যে নাউন্সটা আছে এই নাউন্সের সাপেক্ষে আমরা কখনো ভার বসাবো না। আমরা ভার বসাবো সবসময় যে কালেক্টিং নাউন আছে সেই কালেক্টিং নাউন্সের সাপেক্ষে। কেমন, পরীক্ষা হলে তোমাদের এরকমই প্রশ্ন আসবে। কেমন, ভাবটা ভুল দিয়ে দিবে, তোমাদেরকে ইরোর কারেকশন দিয়ে দেবে, বা ধরো এইখানটা আমাদের কাউস দিয়ে দিল, দিয়ে আমাদের ইরোর কারেকশন দিয়ে দেবে। তোমরা এইগুলো লক্ষ্য রাখবে। এরপরে দেখো আমি তোমাদের কিছু অ্যানিমেলস, পিপিলস এবং কিছু থিংস নিয়ে অনেকগুলো লিস্ট তোমাদেরকে সাজিয়ে দিচ্ছি, যেগুলো জানার বিষয় বা কোনো পরীক্ষায় আসবে বা তোমাদের ভবিষ্যতে উপকার হবে। দেখো আমি কিছু পশু বা অ্যানিম্যাল সম্বন্ধে, অ্যানিম্যালের মধ্যে ধরো পাখি, বিভিন্ন পশু, বিভিন্ন কীটপতঙ্গ থাকে, তো তাদের সম্পর্কে যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট বা জানা দরকার সেইগুলি, সেই কালেক্টিভ নাউন্সগুলি আমি তোমাদের কাছে নিয়েছি। কেমন, দেখো তোমরা কী লিখেছি, এ নেস্ট অফ মাইস অর্থাৎ ইঁদুরের একটা গুচ্ছ, এ প্যাক অফ উডস মানে নেংড়ের পাল, এ ক্লাটার অফ স্পাইডার মানে মাকড়সার বাসা, যেখানে মাকড়সারা থাকে। তার মানে এই যে এইগুলো দেখতে পাচ্ছ, এই ধারে যে লাইনগুলো আছে, যে নাউন্সগুলো আছে, এগুলো সব আমাদের প্লুরাল ফর্ম। কী ফর্ম, প্লুরাল ফর্ম, অর্থাৎ এইগুলো সব প্লুরালে আছে। আর আমাদের যে এই যে নেস্ট, প্যাক, ক্লাটার, লিটার, স্টার, এগুলো কি আছে, এগুলো আমাদের কালেকটিভ নাউন্সের ফর্ম। কেমন, তাহলে এই যে এইগুলো তোমাদের কী করতে হবে, মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। আমি ধরো বলে বলে চলে গেলাম রিডিং, তোমরা শুনলে তোমাদের বিরক্তি ভাব হবে, বোরিং লাগবে। কেমন, তো তোমরা এটা একবার দেখে নেবে। দেখো এরপরে যে অ্যানিমেলটা হয়ে যাওয়ার পর আমি তোমাদের কাছে আরেকটা পিপিল, আরেকটা থিংসের লিস্ট দিচ্ছি, তোমরা দেখে নেবে। কেমন, দিয়ে এগুলো মনে রাখবে, বসতে রাখবে। তোমাদের পরীক্ষা হলে এরকম প্রশ্ন আসবে যে এরকম দিয়ে দেবে এ ফ্লক, এখানে ড্যাশ চিহ্ন দিয়ে দেবে, অফ শিপস মানে শিপ মানে কি, ভেড়া। তো ভেড়াদের ক্ষেত্রে আমরা কালেক্টিভ নাউন হিসেবে কী নিই, এই জায়গাটা ড্যাশ দিয়ে দেবে। তোমাদেরকে কী করতে হবে, এরকম চারটে অপশান দিয়ে দেবে, তোমাদেরকে এই ফ্লকটা চুজ করতে হবে। কেমন, ঠিক আছে। এরপরে দেখো পিপিল সম্বন্ধে আমি কত লিস্ট দিচ্ছি। দেখো এরপরে দেখো আমরা পিপিল নিয়ে কতগুলি কালেক্টিভ নাউন আমরা লিখেছি। হ্যাঁ, আমি তোমাদেরকে নাউন্সের মানেগুলো বলে দিচ্ছি, তোমরা এগুলো মুখস্থ করে নেবে। হ্যাঁ, একটু বোরিং লাগলেও তোমাদের এটা একটু জেনে রাখা দরকার আছে। টপিকটা যতটা এড়িয়ে যাওয়ার মতো সেরকম এড়িয়ে যাওয়ার মতো নয়। দেখো কী আছে, এ ক্লাস অফ স্টুডেন্ট, যখন কোনো নাউন্সের ক্ষেত্রে স্টুডেন্টস লেখো তারা লেখা থাকবে, তখন আমরা কারেক্ট নাউন হিসেবে কী লিখবো, ক্লাস লিখব। তারপরে দেখো এ হোস্ট অফ এঞ্জেলস, আমি প্রত্যেকটা এরকম বাচ্চা ছেলেদের মধ্যে তোমাদেরকে বলছি না, আমি শুধু নাউন্সের মানেগুলো বলে দিচ্ছি, তোমরা একটু চোখ বুঝে নেবে। হ্যাঁ, এখানে দেখো স্টুডেন্টস আছে, স্টুডেন্টস মানে কি, ছাত্রদের দল। অ্যাঞ্জেলস, অ্যাঞ্জেলস মানে কোনো পরী বা এরকম কিছু বোঝাচ্ছে। স্মোকার্স মানে যারা স্মোক করে বা ধূমপান করে তাদের কথা বলছে। সিঙ্গার্স মানে যারা গান গায় সাধারণত। ডক্টরস মানে যারা ডাক্তার বা ঔষধ চিকিৎসা নেওয়া করে তারা। এখানে ক্যান্ডিডেটস মানে ভোক্তা বা আমরা যে স্টুডেন্ট টাইপের বা ছাত্রগণ এরকম কিছু বোঝাচ্ছে। গার্লস মানে মেয়ে। ডান্সার মানে যারা নৃত্য করে। রানার্স মানে যারা দৌড়বিদ। সোলজার্স মানে ধরো আমাদের যারা আর্মিতে জব করে বা সৈন্য। মিউজিশিয়ান মানে যারা ধরো বিভিন্ন ইনস্ট্রুমেন্টের মিউজিশিয়ান বাজায়, মিউজিক বাজায়, তাদের কথা বলা হচ্ছে। লয়ার্স মানে হচ্ছে যারা অ্যাকচুয়ালি উকিল টাইপের, যারা উকিলের জব করে সেরকম। টিচার্স মানে জানো সবাই শিক্ষক। পলিটিশিয়ান মানে যারা পার্টিগতভাবে নেতা বা মন্ত্রী থাকে তাদেরকে বোঝায়। প্রফেসরস মানে যারা কলেজ বা মহাবিদ্যালয়ের শিক্ষক তাদেরকে অ্যাকচুয়ালি প্রফেসরস বলে। সেলর মানে নাবিক। ন্যাটিস মানে উপজাতি বা জাতি। থিপস মানে চোর। তাহলে এই যে নাউন্সগুলো থাকছে এদের কালেক্টিভ ফর্ম আলাদা আলাদা, প্রত্যেকটার কালেক্টিভ ফর্ম আলাদা আলাদা। এইগুলো কী করতে হবে, তোমাদেরকে মনে রাখতে হবে। পরীক্ষার হলে কী আসবে, এরকম কিছু প্রশ্ন আসবে না, আসবে কি একটা ড্যাশ পূরণ দিয়ে দেবে কালেক্টিভ নাউন্সে, দিয়ে তোমাদেরকে জানতে চাইবে যে কোনটা হবে, এরকম একটা অপশন দিয়ে দেবে এমসিকিউ আকারে, তোমাদেরকে করতে হবে। আমি কালকে তোমাদের পুরো এই তিনটে যে নাউন ক্লাস হলো সেই তিনটে নাউন ক্লাস মিলিয়ে একটা প্র্যাকটিস ক্লাস করবো। হ্যাঁ, তো
তোমরা যদি চাও তো ওই ভিডিওটা দেখতে পারো, কেমন? এরপরে দেখো আমরা কি কি বললাম, আমরা অ্যানিমেল সম্বন্ধে অ্যানিমেল সম্বন্ধে কিছু লিস্ট দেখলাম, পিপিল সম্বন্ধে কিছু লিস্ট দেখলাম, এবং কিছু বস্তু বা থিংস সম্বন্ধে লিস্ট দেখে নেবো। হ্যাঁ, চলো। এরপর দেখো তোমাদের থিংস সম্বন্ধে কতগুলো কালেক্টিভ নাউন্স আমি লিখে রেখেছি। টোটাল দেখো অ্যানিমেল, পিপিল এবং থিংস নিয়ে তোমাদেরকে প্রায় 70টার মতো কালেক্টিভ নাউন্স লিস্ট দেওয়া হলো। তোমরা এইগুলো বাদেও যদি কোনো বই থেকে পড়তে পারো সেগুলো পড়বে, বা এইগুলোও পড়তে পারো, কেমন? তো চলো এইগুলো আলোচনা করে দিই। তো এখানে নাউন্সগুলো কী কী আছে, ধরো ট্রি, যখন কোনো নাউন্স ট্রিজ অনেকগুলো গাছকে বোঝাবে সেক্ষেত্রে আমরা কালেক্টিভ নাউন হিসেবে সবসময় ফরেস্ট নেব, কেমন? আবার যদি কখনো স্টার্স নেই, মানে অনেকগুলো তারাকে বোঝাচ্ছে, তারা বা নক্ষত্রকে, সেক্ষেত্রে আমরা কালেক্টিভ নাউন কী নেবো, গ্যালাক্সি নেব। তারপরে দেখো শিপ, মানে জাহাজ, যখন অনেকগুলো পালতোলা জাহাজ বা জাহাজকে বোঝাবে সেক্ষেত্রে আমরা কালেক্টিভ নাউন কী নেবো, ফ্লিট নেব। আবার ধরো আইসল্যান্ড, কোনো দ্বীপ বা দ্বীপপুঞ্জকে বোঝাবে, মানে অনেকগুলো দ্বীপকে বোঝালে সেক্ষেত্রে আমরা গ্রুপ নেব। সেরকম অনেকগুলো দেখো লেখা আছে, বা বেনানাস মানে কোলা, ডাস্ট মানে কোনো ধুলাবালি, নোটস মানে ধরো কোনো বইয়ের খাতার নোটস, রাইস মানে ধরো চাল বা ধান এই কিছু বোঝাচ্ছে, কেস মানে চাবি, তালা বা এরকম কিছু বোঝাচ্ছে। হ্যাঁ, এরকম করে অনেকগুলো রুলস আছে, এগুলো আছে লেখা আছে, তোমরা এগুলো মুখস্থ করে নেবে বা দেখে রাখবে, কেমন? তোমরা করবে, আমার পরবর্তী যে প্র্যাকটিস ক্লাসটা আছে সেটা অ্যাটেন্ড করার চেষ্টা করবে। সেখানে নাউন সম্বন্ধে খানপুজিক কোশ্চেন থাকছে, আমরা সেগুলোকে ইম্পর্টেন্ট প্রশ্ন বা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আমি তুলে রেখেছি। হ্যাঁ, তোমরা এইগুলো আবার দেখে নেবে। আর ডেসক্রিপশন বক্সে তোমাদের একটা পিডিএফ দিয়ে দিচ্ছি আমি কালেক্টিভ নাউন্সের, সেগুলো চাইলে তোমরা কালেক্ট করতে পারো, ডাউনলোড করতে পারো এবং ওগুলো থেকে মুখস্থ করতে পারো, কেমন? ঠিক আছে, চলো আজ আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, ওগুলো তোমরা ফলো করতে পারো বা ওখানে ঢুকে পিডিএফটা ডাউনলোড করতে পারো। চলো আজকের এই ক্লাস এখানে স্টপ করি।